এলে একটা হাতে তাহলে এই 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 ছাড় ছাড় এত বন্ধ করে দিলি কি দিছিস এগুলা তোকে দিতে বন্ধ করেছিস না ছিলা লাগে তুই আমার ছিলাকে আবার খাবার দিছিস তুই ওর তোরা তো খাওয়া মানে মানে ক্ষতি হবে গোয়ার হ্যাঁ এটুকু মানে বুদ্ধি নেই মানে মানে মা তো হয়েছে না ঠিক আছে মা হয়েছে না তো মা এই ছিলা লাগে তুই জানিস এই গল্পটা আমি কোনো কিছু খাবার দিছি না কেন দিছিস তোর তুই মানে তোর মুখটা দেখাই কাল বাজা বলিস তুই তুই জানিস না এটুকু বুঝা যে তুই বাজা বলি একটা আমার ছিলা লাগে তুই ক্ষতি করে দিবি নাকি সেই যে হ্যাঁ আমার ছিলা লাগে দেখে তোর মানে চোখে তোর ইয়া হয়েছে বল একটু খাবার দিছিল খাবার দিছিস তুই আমার ছিলা লাগে মানে আমার ছিলা লাগে দেখে তো ইয়া লাগছে চোখটা ফাটিয়ে গেছে বল না তুই কিছু নেই কোলাটা আর তোদেরকে বলেছি এক ছাড় দেবো তোদেরকে বাবা আমি বলি তোদের জন্য কই করে দিস না তো রিয়া ওরকে মারি তুই শাস্তি কোনো বলিস না নিজে ছিলা পিলা ইয়া করে মুরাদ নাই আর তুই আমার ছিলা লাগে নজর দিচ্ছে এক সকাল থেকে ঘুম থেকে উঠে মানে আমাকে সব কাজ করতে হবে হ্যাঁ কেন দিদি উঠতে পারছে না তখন হ্যাঁ সে নাই ঘুমাবে শুধু খাওয়ার ঘুমা তাছাড়া কোনো কাজ আছে হ্যাঁ এরকম করে ঘুম থেকে উঠে চানটা করে পূজা পাশা করি ঘরের কাজলা করি তবে তো ঠাকুর ভাইলবে মুখটার দিকে হ্যাঁ সে শুধু খাবো আর ঘুমাবো খাবো ঘুমাবো ওই দেখবে ছিলার মুখ হ্যাঁ কি বলবো আর এত এমনি করলে ছিলার মুখ দেখতে না পারবে পাবে কি করে হ্যাঁ ঠাকুর দেব তো দেখ উপাস কর বার কর যে যথাবে সবাই যা সে তো কোনো নাই মানে আমাকে সব কিছু করতে হবে কেন আর আমার শ্বশুরকে বলি আর কোনো বলবে না ভালো সবাইকে ভালো কিছু দেখাবে মোবাইলে যে বলছি যে কিছু দেখা এদিকে তুই যা বলছে কি ডাক্তার দেখাচ্ছি হ্যাঁ কার কার টাকাগুলো লিছে আর কোথায় ফুটতে ফিরে আসছে হোটেলে খাইয়ে ফিরে আসছে কে জানে ভগবান জানে তো ভগবান অমনি করলে ছিলা দিবেন না ছিলার মুখ দেখতে হলে অনেক কষ্ট করতে হবে তবে যে ছিলার মুখ এই তো না এবারে কিছু করবো না তবে আমি এমনিতে ছিলার মুখ দেখে নেবো বাবা বেশি এসেছে মিয়া আমার কি বলবো দিদি বড় করে বলতে পারছি না সামনে আর আমার শাশুড়িটা ভালো নয় হ্যাঁ তুমি শুধু দু চোখ মুখ করছে কিছু বলো বড় বউ কিসের তো মেন হচ্ছে স্টপ করো বড় বউ কি করে এগুলা করলে হবে এটা করতে হবে সব কিছু সঙ্গে থাকতে আমিও যাবো বলতে গেলে বলবে কোনো মুখটাতে হ্যাঁ অমনি করলে ছিলা হবে না আমি তো একটা কথাই বলবো ছিলা নিতে গেলে অনেক কথা করতে হবে আর কি বলবো বলো আপনিও তো দেখছেন সব কিছু কিছু বলছেন আপনি কেন দিদি ঘুমা আছে দিদিকে উঠতে বলুন তো তো পূজা পাঠা করতে বলুন তো তো দুটো আছে এখন ওর হয় না ওর তো মন মেজাজটা ভালো না এখন হয় না চার দিয়ে ডাক্তার আমাকে দেখাচ্ছে বল একটা কি ঘুমায় ঘুমায় মন মেজাজ ভালো থাকে বুঝতে তো পারছিস একটা ছেলেপুলে না হলে কতটা মনটা আমি বুঝলি তো ঘুমায় ঘুমায় কি মন মেজাজ ভালো থাকবে গো উঠুক চান টান করে আমি কোনো কাজ করতে বলছি আমি কাজ করছি কাজলার সঙ্গে সাথে করুক এর কথা মন্দির যে পূজা পাঠা কর ঠাকুর ডাকো ঠাকুর না দেখলে কিছু পাবে তু না পাবে তো চেষ্টা তো করছি একটু উঠবে একটু ভালো করে বল আমি দেখছি ওকে না না আপনি আপনি এমনিই করেন আপনি শুধু দু চোখামো করেন আমি বলি না আমার কাছে তোরা দুটোই সমান দুটো সমান বুঝতে পারলি আমি দুটো সমান এই যে আমি একাই করছি তো ওকে একটু রাখি ভালোবাসি ধর একটু তোর এই ছোট বোন দু যা মানে দু বোনের মতো আপনি কি কিছু বুঝবেন না অমনি করে ছিলার মুখ দেখতে পাবে বুঝছি তো তোর দুটো আছে তো ওর দেখতে হচ্ছে কষ্ট না করতে হবে তবে ছিলার মুখটা দেখতে পাবে সামনে দেখ কষ্ট না করে যাবে না হচ্ছে বল চার্জ এখনো যা উঠতে বলুন কত টাকা যে খরচা হচ্ছে কিন্তু না দিলে ভগবান কি করবে বল আমাদের তো ভগবান আছে ভগবান তো ভগবানকে ডাকবে তবে তো ভগবান ওকে দেখা দিবে ভগবানকে ঠিক ডাকছে নাকি মনে মনে ডাকছে ও ডাকছে না ঘুমাচ্ছে ঘুমায় ঘুমায় কি ভগবান ওকে দেখা দিবে হ্যাঁ সারাক্ষণ তো ঘুমাচ্ছে ও ঘুমা ছাড়া কি কাজ ও খাচ্ছে আর ঘুমাচ্ছে না কোনো কাজ করছে না কিছু করছে কোনো করছে আপনি শুধু বলে দিচ্ছেন কি যে করবো চারদিকে তো দেখাচ্ছি তবু কোথাও বড় বউটা হচ্ছে না আর ছোটটা দুটা ছিল কত বড় হয়ে গেলে উঠানে খেড়ে বলছে আমার মনটা কেমন লাগছে যে আমার যদি বড় বউটারও হইতো তাহলে আজকে ওরাও এরকম ইয়ার থেকে বড় হইতো কি করবে বেচারি ওরও মনটা খারাপ চার দিয়ে ডাক্তারের মাথা দেখাচ্ছে কিছু নাই কিন্তু এই যে এইটা ছোটটা বুঝছে না কত যে বলছে প্যাটার কথা শোনা যাচ্ছে কি যে করবো দেখি বউটাকে উঠাই উঠলো কিনা বৌমা সারা লেট হয়েছে তো কে হ্যালো কে কি হলো জামাটা কই জলদি এই তো কে কাজে লেট হচ্ছে শোনো তোমার সাথে কথা ছিল কি হলো তোর আরো বুঝবে তো বলো মাথা খারাপ করে দিন বল বলছি জানো তোমার ওই ভাইয়ের বউ রিয়া মাকে তোমার বলতেছিল বলছে হ্যাঁ ওর ছেলে পেলে হচ্ছে না ঘুম থেকে লেট করে উঠছে পূজা পাশা কিছু করে না তুমি এটা সেটা বলতেছিল ম্যাচ লাগে না মুশকিল হয়ে পড়ে কি যে বলবো ওদের হয়েছে ছিল তা কি বলবো আমাদের না হচ্ছে আমরা সত্যি দেখা আছে তোমাদের অন্য বলা উচিত ছিল না ঠিক বলছে তো কি বলবে আর এটা তো তোমারই তো ভাইয়ের বউ সবসময় যেমন ডাক্তার কাছে যেদিকে যাচ্ছি যে সবাই ওটাই বলছে হ্যাঁ তো ডাক্তার দেখা সব জায়গায় তো আমরা দেখাচ্ছি না হচ্ছে তো কি করবে বলো ভগবানকে কেমন না দিতে আমি কি নিজের থেকে নিয়ে তুই চুপ থাক টেনশন নেই না বুঝলেন কি করবি আমি ডাক্তার দেখাচ্ছি তাকে উপর বলে যদি চাই যে সেদিন ঠিক হবে বুঝলি
আমার কাজে লেট হয়েছে, আমি একটু যাচ্ছি, হ্যাঁ না? ও বাদে কথায় কথা দুঃখ পাইছি না, হ্যাঁ না? তাহলে তো কি বলবে, মা কোনো বলতেছিল কি? না, মা কিছু বলো না, তোমার রিয়াই তুমি বলে পটল পড়ো সব সময়, জানো ছেলেগুলাকে যদি একটু ভালো আদর করি না তো ছুতেও দিয়েছে। কি করবি, কারো যা ভালো হয়নি জানি না, কিন্তু এখন বললে যদি ভাইটাকে বলি না তো আর এখন ঘরে করে ঝগড়া হবো। তো তাহলে বলে নিজে একটু সব আর কি বলে যখন আমার এমনি প্রবলেম আছে, না, মনটা খারাপ করি না, বুঝলি না? আমি কাজে যাচ্ছি, হ্যাঁ, লেট হয়ে যাচ্ছে। কোনো আইনে দেবো নাকি? নিয়ে আসবো ছেলেগুলো কিছু খাবার টাবার কি আইনে দেবো? দিবে, আমি কিছু সব দেখো আমার তো দেখো ও যায় যেমনই করবো, আমার গোয়া ছিল তো আমারও ছিল, আমি বলবো আমার বুঝলি তো, আমরা তো পর হলি না। তুমি যাও, জলদি করে আসবে। হ্যাঁ, আসছি না, হ্যাঁ, খাই ভালো করে, হ্যাঁ। কোনো মাইন্ড করি না গল্প গুলা, হ্যাঁ না? আসছে, হ্যাঁ? আমি কি নিজের ইচ্ছা মতো করে লিখছি না, ভগবান না দিলে আমি কি করবো? ওকে তো বোঝা উচিত, ওটা আমার নিজের যা বটে, ভাবতেও না সবসময় বাঁঝা বাঁঝা বললে আমার কি ভালো লাগে? অনেক কষ্ট হয় আমার, তো মনে হয় আমার কোলে চিল্লা কাঁদবে। ভগবানে আমার সাথে এমনি গেলে করছে আমি জানি না, আমারও ছেলের মুখ দেখতে আমারও মন করো, আমি এখন বাবা ডাক শোনাইতে পারছি না, আমার কত কপালটা খারাপ। ভগবান আমি আর কিছু ছেলে আমাকে একটা সন্তান দাও, আর আমি কিছু ছেলে আমার কল ভরে দাও ভগবান। আমি সব পূজা পাশা করে ভগবানকে রাত দিন ডাকি, আমার কোলে যেমন একটা সন্তান আছে। আমারও মা ডাক শুনতে ইচ্ছা করে, আমার বাঞ্ছা কথাটা শুনতে ভালো লাগে না ভগবান। আমার সামনে কিছু বলে না, কিন্তু আমারও তো ইচ্ছা হয় যে আমাকে কেউ বাবা বলে ডাকবে। ভগবান আমার সাথে এরকম করো না। লক্ষ্মী, ও মা বলুন। কি করছিস তুই? কাঁদছিস নাকি? কাঁদিস না, মন খারাপ করিস না, ভগবান ঠিক তোর এই কষ্টটা বুঝবে, বুঝলিস? ভগবান ঠিক দিবে। আমার অনেক কষ্ট হয় মা, আমারও তো ইচ্ছা কাঁদিস হয় না, যে কাঁদিস আপনাকে না। কেউ আমার অনেক আমার তো খারাপ লাগে বল, আমার দুটা লাথি লাথি না ওর ঘুরে বেড়াচ্ছে, আমারও তো মনে হচ্ছে যে তোর যদি একটা আছে ওইটাকে নিয়েও আমিও তো খেলা করবো, আমারও তো এবার বয়স হচ্ছে আস্তে আস্তে নাকি, আমার তো মনে হচ্ছে যে তোর কোলে আমি একটা দেখে যেতে পারলে ভালো হয়। ভগবানকে রাত দিন ডাকছি, হে ঠাকুর এই কষ্টটা দূর করো, যেমন একটা আছে তাড়াতাড়ির মধ্যে আমাদের ঘর আলো করে। আমার অনেক কষ্ট হয়, আমার কাঁদিস তো না, লাগে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, হয়ে যাবে ঠিক, ভগবান তোর ডাকে সাড়া দিবে, ঠিক সাড়া দিবে, কাঁদিস না, কাঁদিস না, মন আজকে খারাপ করিস না। আপনাকে চুটকি অনেক কিছু বলে দিয়েছিলাম, আমি শুনলে আমার অনেক ওর ওর কথা মন খারাপ করিস না, ও মেয়ে বুঝে নাই একটা মা হয়েও একটা মায়ের কষ্ট বুঝতে পারছে না, একটা সন্তান না হইলে একটা মায়ের ভিতর যে কেমন হয় সেটা ও মা হয়েও সেটা অনুভব করতে পারছে না। তো মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, ভগবান ডাকবে, ঠাকুরকে ডাকছি রাত দিন, হে ঠাকুর। যে একটা ফুল তুলে পরে মাকে তুলে দিয়ে দেবো, পূজা করবো, আমি ওটা ভগবানকে চাপা দেবো। নিচে যে বালি থাকে না, ও নিচে দিকে হয়, আর যে উপরে বালি হয় সেটা আর আর এইগুলো আর নতুন জন্ম সিরিয়াসের দিদিটা মনে হয় আসছে, একবার কথা বলতে দেখি না। দিদি বলছিল একটু কথা ছিল। আচ্ছা বলো কি? আমার তো তুমি তো সবই জানো, বাচ্চা টাচ্চা এখনো হয়নি, অনেকদিন হয়ে গেল মানে এখন কোনো খবর নেই নাকি? না, তো ওই জন্য কি করতে হবে বলুন তো, মানে অনেক জায়গায় ডাক্তার দেখা আছে কিন্তু সেরকম কিছু ফলই পাচ্ছে না। তুই একবার টাটাতে দেখিয়েছিস? না, টাকায় তো একবারও যায়নি। তাহলে ওখানে তো ভালো ডাক্তার আছে আমাদের, দেখ এখানে অনেক মেয়ে আছে যারা আমার সেন্টারে আসে দেখাতে, মা হতে পারে না, তো তাদেরকে তো আমরা বেশিরভাগ এটাই বলি যে বাইরে চলে যা, বাইরে টাটাতে, ওখানে অনেক বাচ্চার মা হতে পেরেছে। ঠিক আছে, তো দেখ তুইও একবার তোর বরের সাথে কথা বলে ওখানে যদি একবার দেখাস, তো আমার মনে হচ্ছে খালি হাতে ফিরবি না, কিছু না কিছু কাজ হবে। তাই অনেকদিন হয়ে গেল তো আমি সে বলতে পারছি, অনেক জায়গায় ডাক্তার দেখালে সব রকম দেখাইছি কিন্তু কোনোটাতে কিছু হচ্ছে না। আর প্রতিদিন একটা গান যেন শুনে শুনে বাঁঝা বাঁঝা শুনে শুনে আর ভালো লাগছে কি ভালো লাগবে বল, একটা মেয়ের কাছে মা হওয়াটা সব থেকে বড় ব্যাপার, অনেক বড় বিষয়। আর অনেক বছর তোর হলো, অনেক বছর হয়ে গেল, ওই জন্য তো তো ওই বেশি জন্য খারাপ লাগছে। বল তোর বরকে বল কাঁদিস না, ওখানে দেখা, দেখবি তুই খুব, মানে আমি বলবো যে খুব ভালো উপকার পাবি, ওখানে সবাই দেখাচ্ছে, সবারই হচ্ছে।
তো ওখানেই দেখা, বুঝলি, কাঁদিস না। তো ভাগ্যিস আমি এদিকে যাচ্ছিলাম বলে তোর সাথে দেখা হলো বলে তোকে আমি এটা মানে বলতে পারলাম। অনেকদিন থেকেই ভাবছিলাম যে তোমার সাথে দেখা করবো, যে আমাকে বললো নাকি বলছে ওই ICDS এর যে ম্যাডাম দিদিটা আছে ফাল্গুনি, বলছে ওর সাথে গল্প করবে, যদি বলছে যে অনেক ভালো বটে, বলছে বলে দিবে, বলছে কোথায় কি হবে। হ্যাঁ, না আমি ওখানে ওই বাড়িতে এসেছিলাম, ওই বাড়িটা বাচ্চা হলো তো ফর্ম ট্রম বলি একটু ঠিক যেমন করে নেই, তো এলাম। ওই যে টাটা যেখানে বসে ওখানে মানে ভালো ডাক্তার বসে, খুব ভালো ডাক্তার, তুই একবার তোর বরের সাথে কথা বলে দেখ, দেখবি ওখানে খুব ভালো, খুব উপকার পাবি। এত জায়গায় তো দেখালি, কিছু তো হলোই না, এখন না হলে ওখানেই দেখা আমার কথা শুনে। ঠিক আছে, তাহলে আর গল্প করছি না, আমারও দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে রাখবি কথাটা। হ্যাঁ, ঠিকই বলছে, একবার দেখি বলবো প্রিন্সের কাকুকে যদি নিয়ে যাই তো দেখাই করে আসবে। তো জায়গা যখন দেখাচ্ছে এটাও দেখাই আসে, দেখি মাকেও বলবো। আর এখন যদি আমাদের ছোটকিকে বলি, ও তো বলে মিথ্যায় সবকিছু করছে, তখনই বলছে কোথায় কোথায় ঘুরিয়ে বলছে। দেখি যাই, ওটা ফুল তুলে লিখ পূজা করতে আসি। ও দিদি, শোনো, শোনো, বলছি আমার যাটা কি বলছিলেন তোমাকে? আরে ও বলছিল বাচ্চার ব্যাপারে, ওর তো অনেকদিন ধরে বাচ্চা হচ্ছে না। তো আমি বললাম যে তাহলে সব জায়গায় তো দেখালো, হলো না, তো হবে কি করে? কোন চেথা আছে নিজে, শুধু দেখি ছিলার মারা হয়ে যাবে? না না, ওকে তো আমি বললাম যে টাটাতে ভালো ডাক্তার আছে। না দিদি, কিছু করে না, দেখো ছিলালিতে গেলে অনেক কষ্ট করতে হবে, ঠাকুর দেবরা দেখতে হবে কিনে বলো, সবকিছু করতে হবে। আমার ছিলালাকে উপর মনে ভালোবাসে, ভালো করে সত্যি মন থেকে ভালোবাসে, তোমাদের ভগবান দেবে যে না ও লোকের ছিলাকে ভালোবাসছে, নিজের ছিলা নাই বলে ও সেটাও করে না। আর ঠাকুর দেবরা করেই নাই, শুধু পেট পূজা করে, শুধু খায় আর ঘুমায় সারাদিন। না তাও বললাম ডাক্তার শরীরেও তো কোনো প্রবলেম হতে পারে, তো ওখানে দেখালে ভালো হবে। আর এরকম কথা বলো না, তোমার যা বটে তুমি ওকে সাপোর্ট করো, তুমি করবে না তো কে করবে ওকে? আরে দিদি, সাপোর্ট আমি অনেক করি, সাপোর্ট করি। দেখো শুধু কি ছেলেটা হবে, ডাক্তার দেখাতে যাচ্ছে বায়না করে, টাকা গুলো ফুটে চলে এসছে, বাইরের হোটেলে খাইয়ে খুঁয়ে। সে বুঝলাম, তাই ওরও তো ইচ্ছে করে যে মা ডাক শুনুক, অমনি করে কি করে মা ডাক শুনতে পাবে? ওকে মানে ভালোবাসো ওকে, ওকে তুমিও বরঞ্চ সাপোর্ট করো। দেখো ও তো জানে না, তুমি ওকে সাহায্য করো, ঠিক আছে? তুমি জানো না ও আর কি ছিল হবে, ওর কিছু হবে না, ও না যতক্ষণ নিজে ঠিক করে, বুঝলে না, নিজেকে ঠিক হতে হবে কাকে, শুধু কি অমনি কিলে হবে না, ছিলা কাঁদলে হবে? ঘরের ব্যাপার ঘরে রাখো, বাইরে এরকম চিৎকার করো না, ঠিক আছে? আমি চললাম। দিদিটা জানেই নাই কিছু, অমনি করে কি ছিলা ছিলার মুখ দেখবে কি? হ্যাঁ, না মন থেকে না ডাকলে ঠাকুরকে আর করতে কিছু তুমি সাপোর্ট করো, আমরা সাপোর্ট করছি। আমার শাশুড়িটা ভালো লাগে বলে কিছু বলছে না, এমন উপর হলে বাড়ি করে দিতে ঘর থেকে, আমি ভালো বটে বলে। এই বাঞ্জাটা কোনোদিন ছিল হবে? হ্যাঁ, আমি আর বাবা আসুক আর আমার শাশুড়িকেও বলবো যে এবার দেখে নি যে কিছুদিন যদি ভালো ছিল হলে তো ভালো, নাহলে বলে আমার ভাসুরটাকে অন্যদিকে বিয়া দিত, এবং আমার বাঞ্জা আমি আগে রাখার দরকার নেই। হ্যাঁ, ছিলা পিলা হচ্ছে না, বাঞ্জাটা ঘরটা ঢুকাই দিচ্ছি, ওর জন্য আমার ছিলার ক্ষতি হচ্ছে বেশি। একবার আসুক, এই বাঞ্জানিটা মুখটা দেখলে তারা ঘুম থেকে উঠে বাঞ্জার মুখ দেখতে হয় আমাকে, মানে আমার নিজেরই মানে কপালটা কি আর বলবো, আজ বাঞ্জার মুখটা দেখে দেখে সারাদিন আমার অজারটা, এর জন্য আমার অশান্তি হয়েছে জীবনটাতে। বাঞ্জা মিয়া, এই বাঞ্জার মুখটা কেউ দেখে মাগো, বাঞ্জা মিয়া সারাক্ষণ মুখটার কাছে ঘুরে বলছে। আসুক এর বাবা, নাহলে আমি কিছু একটা বিচার করবো, তবে যাই, নাহলে এমনি করে বাঞ্জার মুখে দেখা যাবে না সকাল সন্ধ্যা। দাদা কোথায় আছো? এদিকে যাবো, কোনো কাজ আছে নাকি? কাজে আছে একটু। কি কাজ করছো? অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম ফিল আপ করতে এসেছি। অন্নপূর্ণা তুমি করছো ফিল? অফিস থেকে কাজ পড়েছে ওটা, এখন কোন দিকে যাচ্ছ? সেইদিকে যাবো, সামনের বাড়িগুলো। তো বলছিলে আমার ঘরের গুলো কটা 3টে হয়তো আছে। আচ্ছা ঠিক আছে, আসবো তাহলে কোনোদিন। কোনদিন মানে তাহলে জলদি আজকে করে নিতে, মানে জলদি- আজকে নাই, আমি কাগজ পাঁচিল বলে রাখবো, আমাদের ঘরের বউগুলাকে বলে দেবো, মাকেও বলে দেবো। তো তখন তুমি নম্বরটা আছে না আমার ফোন নম্বরটা? হ্যাঁ, তোমার ওই নাম্বার আগের নাম্বারটা আছে, আগের নম্বরটা, ঠিক আছে, ফোন করে দিবি যখন। ওটা এসে তো যাবো। কিন্তু তো তাই না, হুম, ভুলে যাক না আমরা। সামনের বাড়িটা তো? এই তো আমাদের ঘরটা দেখেছি না, ভিতরটা ঢুকে নি। হ্যাঁ, সামনের বাড়িটা। হ্যাঁ, তো করে দিবে, হ্যাঁ ভুলো নাই না। হ্যাঁ ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, আসো তাহলে ভালো করে, ঠিক আছে, কিন্তু মনে করে দিবে। হ্যাঁ মনে করো, ফোন করবে, নাম্বারটা আছে না? ওই নম্বর, পুরোনো নম্বরটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও ভালো করে। হুম, ঠিক আছে দাদা, হ্যাঁ আমাদের ঘরগুলো করাই দিই, করে যে মাকে বলে দিবি, ওই দাদাটা পড়ছে। ওকে, হ্যালো, কে কি হলো তো এখানে বসে আছে? এই পোলা পাকা বলে ছিল এগুলোর জন্য দিয়ে আলি। আমার শরীরটা ভালো লাগছিল না, এখন ব্যথা হচ্ছে। কে? এমনিতে বসে গেছিলাম, ভালো হয়েছিল না, মা দিয়ে গেল তো আমি এখানে বসে দেখতে। ও, এই
বললি তো সকাল সকাল এই খবর তোর খাইছি কিনা খাইয়েছি গো, ছেলেগুলো জানি দিলে নাকি? হ্যাঁ তো ছেলেগুলো কিনে কোনো পালি তুই বললি আজকে ছেলেগুলো কিনে খাবার তো কোনো পালিয়ে না ছেলেগুলো যেরকম কলা পাকার একটা ছেলে দেখতে পেলি তো ওই জন্য এক দুজন কলা লিলি শোনো বলছিলে কি ওই সেই ফালগুনি দিদি আছে না, সেই আশি দেশের ম্যাডামটা, হ্যাঁ উপরগুলি হ্যাঁ তো ওর সঙ্গে দেখা আসলো, বলছি টাটা নিয়ে এরকম ভালো ডাক্তার আছে বুঝলে? শোনো ভালো রাস্তা আছে আমাদের দেখাতে গেলে যেটা না, তো এত জায়গা দেখা সেইটা দেখা আছে। হ্যাঁ তো দেখাবো এবার কি আছে কবে যাবে চলো যাবো যাবো। তো তবে মানে 2-3 দিন পরে দেখতে পাবো আমার একটু পয়সা পাতি দিয়ে করে দিতে পারবো না তো দেখছি না এত জায়গা দেখা পয়সা যা ছিল তো অনেক ইয়ে গেছে কার কাছে লিখবো আগে তাহলে তুমি শোনো না, দেখো পয়সা পাতির ব্যবস্থা করো, আর মাকে একটু বলো যাও মায়ের সাথে গল্প করো, আর চলো কাল তাহলে দেখাই আসি পয়সা পাতি করে। আরে পাগল কাজ তো হবে না এখন পয়সা পাতি নাই গে কার কাছে থেকে টাকা দিতে হবে তাদের করে নিয়ে মাকে আমি বলবো এমনি এমনি বলতেছিল লোকে আর গল্প হয়েছিল বইপুলি ম্যাডামটার সঙ্গে তো টাকা এনে কথাই বলতেছে তো ওটা বলে দেবো তখন দেখছি আমি ব্যবস্থা করে তখন যাবো 2-3 দিন পর যাবো বুঝলি ঠিক আছে যাও তুমি মাকে তাহলে বলো। হ্যাঁ মাকে আমি বলি তো তুই ছেলেগুলো ছেলেগুলোকে ডাকিয়ে দিয়ে দে বুঝলি যাও বল, দেখো কথা বলো। আমি দেখি কই রে এ বাবু, আয় এই তোরা ডেরিস দিব, আয় দেখবে হ্যাঁ জেঠিমা কি হয়েছে? আইলে কলা পাকা। না না জেঠিমা আমাকে মা নিতে মানা করেছে। শুনবে মা নিতে মানা করেছে। কে মানা করেছে বেটা? মা মানা করি তোদেরকে বলিতে কিছু বলবে না, বল জেঠিমা দিয়েছিলে। হ্যাঁ লে এই লে একটা হাতে একটা লে। এই 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 ছাড় ছাড় তুই বন্ধ করে দিলি কি দিচ্ছিস এগুলা? তোকে দিতে বন্ধ করেছিস না আমার ছেলেটাকে? তুই আমার ছেলেটাকে আবার খাবার দিয়েছিস তুই? ও আর তোরাতে খাওয়া মানে ওদের মানে ক্ষতি হবে গোয়ার। হ্যাঁ এটুকু মানে বুদ্ধি নেই মানে মানে মা তো হয়েছে না ঠিক আছে মা হয়েছে না তো মা এই ছেলেটাকে তুই জানিস এই গল্পটা? আমি কোনো কিছু খাবার লে দিছি আমি। না কেন দিছিস তোর তুই মানে তোর মুখটা দেখাই কাল বাঞ্জা বলিস তুই তুই জানিস না এটুকু বুঝা যে তুই বাঞ্জা বলি একটা আমার ছেলেটাকে তুই ক্ষতি করে দিবি নাকি সেই যে হ্যাঁ আমার ছেলেটাকে দেখে তোর মানে চোখে তোর ইয়া হয়েছে বল একটু খাবার এনে দিয়েছিল খাবার দিছিস তুই আমার ছেলেটাকে মানে আমার ছেলেটাকে দেখে তুই ইয়া লাগছে চোখটা ফাটিয়ে গেছে বল না তুই কিছু নেই কলাটা আর তোদেরকে বলেছি এক চড় দেবো তোদেরকে বাবা আমি তোদের ব্যাপারে করে দিস না রিয়া ওরাকে মারি তুই শাস্তি কোনো বলিস না নিজে ছিলা পিলা ইয়ার কোনো মুরাদ নাই আর তুই আমার ছিলালাকে নজর দিচ্ছে একদম আমার খাবার ছিলা দিবি নি আমার ছিলালাকে খাবার একদম আমার ছিলালাকে দূরে থাকবি সব সময় নিজে ছিলা ইয়া কর পাচ্ছি না ছিলা জন্মাইতে হ্যাঁ সে তো মুরাদ নাই বান্ধার ঘরে ঢুকে আছিস মানে আমার ভাষণটা বহুত ভালো বলে শুরু করেছিস ওদের কেন এত কথা শোনাচ্ছিস? আপনি দেখছেন না আমার ছিলালাকে খাবার দিয়ে কেন দিবে আমার ছিলালাকে খাবার তো তোর মনটা এত ওয়াত নাই বলে আমার ছিলালাকে খাবার দিবে নাই তো এগুলো ওরও ছিল লয় না ও ছিলালা ইলা আমার ছিলা এগুলো তো এগুলো না। নিয়ে ও আগুলে আছে এগুলো না। দেখে ও বাচ্চা আছে আমার ওরকম ছেলে কি আমার ভগবান ছেলে দিচ্ছে না যখন তোর ও তো এগুলো ঘিরে বাচ্চা আছে ও। হ্যাঁ? ও একদম কাঁদিস না অনেক ভালো ও খুবই না কাঁদিস না ও খুবই ছাড় না মা আপনি কিছু বলবেন না ছাড় একটু বুঝ তুই তো না, মা না। হয়ে গেলে কষ্টটা একটু বুঝ কুমির কান্দে না কুমির কান্না হ্যাঁ আজ কতটা কষ্ট পাচ্ছি দেখ না এলা কষ্ট মা আবার তুই বলে এরকম মা হয়ে কেন সেম এরকম করছিস আমি আমার ছেলে খাবার দিতে দিব না এবার হাতে ও মেয়েরা বাঁধা বটে মা তুমি দিয়ে দিবে না আমার ছেলে কেউ খাবার দিবে না আর যদি আপনি যদি দিয়েছেন আপনার সঙ্গে আমার কেলেঙ্কারি আমি ঘর থেকে আজ ই বিরাম করলে আমি ঘর থেকে কি বেরিয়ে হলো যাবো। রে? একদম তুমি সেই কলাগুলো নিয়ে এসেছিলে আমি ছেলেগুলোকে ডুবে দিলাম বলছি তুই সেই কলাগুলো কোনো মনে দিয়ে দিবি না আমি দিতে দিব না আপনি ওকে না ও ছিলা পিলা নাই দাদা আমার ছেলেকে যদি কিছু হয়ে যায় আচ্ছা আমার বুঝলে আমাদের ছেলেপিলা হয় নাই তো আমরা তো এটা না ছেলে না মানি না না ছিলা আপনি মানেন এই মানে নাই দিদি আমার ছিলা লাগে না তোর মনোভাব ঠিক না 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 কি বলছিস? অমনি কি হবে ছিলা ভালোবাসলে মন থেকে ভালোবাসতে হবে আরে মন শুধু থেকে কি ছিলা ভালো হবে থেকে তুই যে ছোট চিন্তা ছেলেকে ভাবনাটা পাল্টা। খারাপ করলে না আমার চিন্তা ভাবনা ঠিক আছে আমার ছিলা ভাবনা চিন্তা ভাবনা এমনি করছি নিজে বল। ছিলা লিয়া নাই কপাল নাই ভগবান তো দিছে না জন্য ছিলা ইয়া কোনো ইয়া কপাল আছে নিবার ভালো করে নিতে হবে ছিলা ঠাকুর গো বলে আরে হে ঠাকুর তুমি কি চোখ মেরে দেখতে পাচ্ছ হ্যাঁ সব সব দেখছে ঠাকুর ঠাকুর দেখছে না দেখ মা দেখ আপনি তো বেশি বুঝেছে আর তুই না, ভালো আজ ভালো কত থাকবি কষ্ট পাচ্ছি আমার তোর ছেলে আমি যেমন তোকে আসবে। বুঝিয়ে বুঝিয়ে হওয়া পাচ্ছি না হ্যাঁ তো দুটো হয়েছে বলে তুই ওরকম করছিস ওকে হ্যাঁ গো আপনি দাদাকে যখন বিয়ে দিতে পারছেন না অন্য জায়গায় একটা অন্য মেয়েকে আপনাদের মানে বছর না ঘুরতে তো ছিল আগে আপনি আগে ধরে বসে আছেন আরে তুই কেমন আজ কথা নিয়ে বলছিস আসি যে ও ওকে না করে ওকে আপনাকে ভালো বলছি দাদা বিয়ে করবো অন্য কোথায় ফেলে দিব বিয়া করলে কি সমস্যা হ্যাঁ। সব হয়ে যাবে কি ইয়া মেয়েটার দোষ আছে এই মেয়েটার ঝাবাটা বুঝুন আরে না আর কোনো দোষ নাই কে কে বলে দোষ নাই আর যদি ভগবান না দেয় তাহলে কি করবে বলতে পারো চতুর্দিকে তো দেখাচ্ছে তো ছেলেগুলোকে তো আমরা ভালোবাসি তা তুই আমার এমনি বলবি ছেলেকে ভালোবাসার দরকার নাই আমার ছেলেকে ভালোবাসার দরকার নাই দেখো তোমার আমরা ইয়ারে ফুচকা ফুচকি দিয়ে কত ভালোবাসি তা সত্ত্বেও তুমি এমনি বলে দিছো বেলা নাই আমার ছেলে বন্ধ করে ছুতে আমার ছেলেকে ছুঁই না বলছিল তোকে
এই বাঞ্জা কথা কার কি হলো তুমি এমনি কেন করছো ঘর ঢুকে যা বাঞ্জা কথা কার বাঞ্জা এই আমার ছেলে লাগে নজর দিছে বাঞ্জা জুটিয়ে গেছে বা দেখছি কেমন গল্প ওর কথা করছে কিছু মনে করিস না তোরা ওরা কথা মানে নাকি একটা ঘর রয়ে যদি এমনি এমনি কথা শুনে কেন মানুষ দুঃখ পাবে টাকা না কোথায় বাইরে বাইরে ডাক্তার দেখাতে যা যত খরচা হয় বলছে খরচা করবে কোথায় কোথায় ভালো ভালো ডাক্তার আছে সেখানে ডাক্তার দেখা যা এমনি করলে থাকবে বল তাহলে আমি না আমি থাকা সত্ত্বেও এমনি গল্প হচ্ছে এত ছুতে দিচ্ছে না এই না পাঞ্জা বলে দিছে যা তা বলে দিছে তুমি বলা যাচ্ছে না ও দুটো হয়েছে বলে একে একটু বুঝছে না শুদ্ধ যে এত কষ্ট পাচ্ছে বেচারি চুপচাপ থাক তুই বাদ দে, আমরা সব দেখাবো ডাক্তার ফাক্তার তারপর দেখছি কালকে দেখে নিবো ঘরের অল্প বুঝাবি তো এমনি করলে আমরা একসঙ্গে থাকবো কি করে যদি ঘরের লোকে যদি বুঝাচ্ছি আমাদেরকে তো, ও দেখ, বুঝাচ্ছি পাড়ার লোক আর কি তো, বলবে হ্যাঁ। যদি ঘরের লোকে আমাদেরকে সবাই এমনি বলো তাহলে পাড়ার লোক তো আরো মজা ও করবে মেয়েটা বুঝার লয়ে বুঝছেই নাই ও শুধু মনটার মধ্যে ঢুকিছে যে আর হচ্ছে না বলে ও ছায়া কিছু ক্ষতি করে দিবে এইটি ওর মনের মধ্যে ক্ষতি ঢুকিয়ে যদি দিয়েছে। ক্ষতি করা থাকতো তাহলে কি ওদেরকে ভালোবাসতে কি বলো ওইটি ওর বুঝে গেছে মনের মধ্যে ধারণা হয়ে গেছে যে আমার ছায়া কিছু ক্ষতি করে দিবে ঠিক আছে তো তোরা ডাক্তার দেখা আর তো ভগবান করুক আমি বারবার ডাক্তার তো ভগবানকে দেখাচ্ছি বলছি। মা তুই তো দেখছি এতদিন একটা দেখাচ্ছি কিন্তু তাও হচ্ছে না দেখছি তারপর ও টাটা বলেছি ওখানে নিয়ে যাবো তোকে তো বললি গল্পটা তো ওকে নিয়ে যাবো টাটা 2-4 দিন পরে ঠিক আছে যে ডাক্তার আমার সাথে দেখা বলবি এমনি বলে না যাবে খারাপ লাগবে না আরো চোখ কাঁদিন না আছে কত লেট করছি লোকে ছেলে জলদি কর তোমার তো লেট করছি এখন যাতে কত লেট হবে কারণ ট্রেন ফ্রেন পাবো না। ওই কাগজটা করাচ্ছে তো টিকিটের কাগজ হ্যাঁ ও করে দিয়েছে তো বলেছি ফোন করেছিল লে চল ভালো করে চেনটা লাগা করে মা গো হ্যাঁ বলে আসছি আমরা দেখাই হ্যাঁ সাবধানে আয় আমার আসে না ঘর থেকে দেখবে হ্যাঁ বেটা যা সাবধানে ঘুরে চলো চলো জলদি চলো এত লেট করছো না তুমি আসো মন খারাপ করি না তুই গো তুই মন খারাপ করলে আমি ভেঙে যাবো বুঝলি তুমি ঘুরে বিয়া করে লাগো তোমাকে বাবা ডাক্তার জানাতে পারবো না কেমন খেপা আমি আর কি বলছি তুই মাথাটা একটু বুদ্ধি শুদ্ধি করে নি বলছি তুই অনেক কষ্ট হয়েছে গো আমার আমি তোমাকে বুঝাতে পারছি না দেখ আমাদের কপালটাই যদি এমনি খারাপ আছে তো কি করবো বল আর কপালটা কেনে খারাপ আমাকে ভগবান কেনে তোর কপালটা একা থোড়ি খারাপ ওটা আমারও সাথে সাথে কপালটা খারাপ হচ্ছে বলেই তো হচ্ছে না না কপাল যদি ঠিক রইতো তো হইতোই কোনো না কোনো চুপটা কানি না চোখ মাকে কি বলবো বলো না মাকে আমি বুঝাই নেবো বুঝলি না তো তোর না লোকজন দেখলে গেলে কি না কি সোচবে বুঝলি না এ লোকে আমি করি না কাঁদি না প্লিজ চো 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 আরে হ্যাঁ দিদি বলো কি হলো লোকে কাঁদছে কেন এত অস্তব্যস্ত তোমাদের দেখাচ্ছে দিদি তো তুমি সে বলেছিলে না সেদিনকে তো আমরা ওই গেছিলাম টাটা ডাক্তার ঘরটা আচ্ছা কি বলো ডাক্তার বললো আমি আর কোনোদিন মা হতে পারবো না আরে না না কেঁদো না এদিকে সাইডে বাড়ি হ্যাঁ আমি কেঁদো না বাচ্চা হচ্ছে না তো কি হচ্ছে অনেক তো অনাথ আশ্রম আছে ওখান থেকে অ্যাডপ্ট করে নাও না বাচ্চা অনেকে তো করছে অ্যাডপ্ট ঠিক কথা বলি তো একটা বাচ্চা যে মা বাবা পাবে একটা পরিবার পাবে এর থেকে ভালো আর কি হতে পারে বলো হ্যাঁ কি বলছি তুই বলছি তুই তুই নার্ভাস হলে সব ঠিক বলছো দিদি ওটাই তোমরা করো বাচ্চাকে নাও অ্যাডপ্ট করো ওকে ভালো করে মানুষ করো মানুষের মতো নিজের হচ্ছে না তো কি হচ্ছে অনাথ আশ্রম থেকে নিয়ে নাও অ্যাডপ্ট করে নাও ওকে মানুষের মতো মানুষ করো ঠিক আছে দিদি তুমি কথাটা বললে ভালো কথা বললে কিন্তু একবার আমাদের ঘরেও অল্প আলোচনা করে নি দেখবে তোমরা ঘরে একটু বোঝাও হুম যে এর থেকে ভালো কাজ তো আর হতে পারে না না হুম তাহলে কেঁদো না ঠিক ঠিক আছে দিদি আসো হ্যাঁ হ্যাঁ যা ভালো কথা আসবো হ্যাঁ গ্রামটা মনে হয় ঠিকই বললো বলো যদি আমরা অনাথ আশ্রম থেকে বাচ্চা নিতে অনেক ভালো হবে ওরা মা বাবা পাবে আর আমরা ওকে একটা পরিবার দিতে পারবো ওরা ভালোভাবে বড় হবে এটা এখন ভালো মাকে তুমি বুঝাতে পারবে এই জিনিসটা আমি মাকে বুঝাই লিব বুঝলি না আরে তুই নার্ভাস হই না তুই নার্ভাস হলে গেলে আমি এই না করতে তুমি আমাকে খালি সাপোর্ট করো না এটা আমি তোকে সাপোর্ট করি না গো তুই এমন বলছি আমি তোকে সব সাপোর্ট করি তুই এই মাথায় উল্টা পাল্টা কি দিমাগ ঢুকাচ্ছি তুমি বিয়া করলে এই করলে ঘরে কি বলছি কি না করে শোনো না আমি তোমাকে কতটা ভালোবাসি ওটা আমি জানি না তুমি লোকের কথা শুনে উল্টা পাল্টা আমাকে বলে দিছো আমার মনটা খারাপ করে দিছো তখন যাবো না তোর সঙ্গে দেখবো তখন একটা বাচ্চা আমরা অ্যাডপ্ট করে নেবো বুঝলি চিন্তা করি ম্যাডাম ঠিকই বললো একটা অনাথ আশ্রম থেকে যদি বাচ্চা নিয়ে কত ভালোবাসে মা বাবা পাবে বলো হ্যাঁ কত সুন্দর কত ভালো করে মানে মানুষ করবো হ্যাঁ চলো তাহলে মাকে বলবো হ্যাঁ আমি বুঝাই নেবো তুই চিন্তা করি না